ধন্যবাদ ইউনুস টিভিকে আমাকে কথা বলার এই সুযোগ দেওয়ার জন্য। তো এখন ইউনুস ভাই, আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই সালিয়াকান্দি ইউনিয়ন ভার্সেস আমাদের আশেপাশে যত ইউনিয়ন আছে সবাই আমাদের এই খেলার মধ্যে অংশগ্রহণ করবেন এবং কি দর্শকদের উদ্দেশ্যে আমার একটা আহ্বান থাকবে, আপনারা সকলেই আসবেন, খেলাটি উপভোগ করবেন। আশা করি আমাদের এই ফাইনাল ম্যাচটি সবাই উপভোগ করবেন এবং সুন্দর একটি ফাইনাল ম্যাচ হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম। আগামীকাল আপনারা জানেন যে আম্পাল প্রিমিয়ার লিগের সিজন 3-র ফাইনাল ম্যাচ। এই ম্যাচকে উপলক্ষ করে আজকে আম্পালের যারা খেলোয়াড় এবং যারা দর্শক আছেন এবং আয়োজক আছেন, কমিটির লোকজন আছেন, তাদের যে প্রস্তুতি, এই প্রস্তুতি নিয়ে আমি একটু কথা বলবো। আপনারা দেখেন আমি এই মুহূর্তে রয়েছি আম্পাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, যেই মাঠেই কালকে এই হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হবে। আমি এখনো কথা বলবো আয়োজক এবং এই খেলার জন্য যিনি অনেক পরিশ্রম করেছেন এবং পরিচালকও বলা চলে, মোহাম্মদ আবুল কাশেম ভুইয়ার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল কাশেম ভুইয়া, আগামী দিন যেহেতু আপনাদের টুর্নামেন্টের সমাপ্তি হতে যাচ্ছে এবং আগামী দিনে আপনাদের ফাইনাল ম্যাচ, অনেক অতিথি আপ্যায়ন করবেন বা আমন্ত্রণ করেছেন, এই প্রস্তুতি বিষয়ে আপনার কি প্রস্তুতি নিয়েছেন আমরা এটা জানতে চাই আপনার মুখ থেকে। যে আলহামদুলিল্লাহ আমাদের এই যে দুটি দল ফাইনালে উঠছে এবং কি 12টা দল যে অংশগ্রহণ করছে তাদের পরামর্শ নিয়ে এবং কি সবার পরামর্শ নিয়ে আমরা যাদেরকে আমন্ত্রিত মেহমান হিসেবে রাখছি, গ্রামের 156 জন আমাদের এই বছর খেলাতে অংশগ্রহণ করেছে, তাদের আমন্ত্রণ রইল তাদের নিয়ে এবং কি গ্রামে যত খেলা প্রেমিক আছে তাদেরকে সাথে নিয়ে আমরা আগামীকাল এই বছর খেলাটা মানে খুব ভালো একটা উপভোগ আয়োজন করতে যাচ্ছি। পূর্বে এরকম আয়োজন হয়েছে কিনা আমি জানি না, বাট এই বছরে আমাদের গ্রামের ভিতরে সর্বোচ্চ আয়োজনটা আমরা করব, চেষ্টা করবো সবার সাপোর্ট নিয়ে। এখন আগামীকাল খেলার প্রস্তুতির মধ্যে আমি স্কুলের একাদশ ক্লাবের অধিনায়ক ভার্সেস বন্ধু একাদশ ক্লাবের অধিনায়কের সাথে পরামর্শ করছি কিভাবে খেলাটা আমরা আয়োজন করতে পারি এবং আমাদের কমিটিবৃন্দ যারা আছে, আয়োজক যারা আছে, পরিচালক যারা আছে, তাদেরও পরামর্শ নিচ্ছি যে কিভাবে আমরা সৌন্দর্যভাবে খেলাটা উপহার দিতে পারি এবং সবাইকে আমরা সমানভাবে খেলাটা শেষ করতে পারি। তো আমি চাই যে আমাদের এই গ্রামে এবং কি যারা আছেন সবাই আমাদের খেলার মধ্যে অংশগ্রহণ করবেন, খেলাটা সুন্দরভাবে উপভোগ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন খেলাটা চালানোর জন্য। ধন্যবাদ মোহাম্মদ আবুল কাশেম ভুইয়া। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আবুল কাশেম ভুইয়া আমন্ত্রণ করেছে। আপনারা যারা খেলা প্রেমী আছেন, ক্রীড়া প্রেমী আছেন, অবশ্যই আগামী দিন খেলায় দর্শক হিসাবে আসবেন, উৎসাহিত করবেন খেলোয়াড়দেরকে। আমি এখন কথা বলবো উত্তর আম্পাল বন্ধু একাদশ ক্লাবের অধিনায়ক, যিনি কালকে হাড্ডাহাড্ডি লড়াই করবে, তার ব্যাট হাসবে, তার দল হাসবে, সেটা আমরা আগামী দিনে আপনাদেরকে জানাবো। তো এখন আমি একটু কথা বলবো, ভাই তোমার দলের প্রস্তুতিটা কি তুমি একটু জানাবে এবং দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য তুমি একটু আমাদেরকে জানাবে। আমাদের এপিএল টুর্নামেন্ট, শর্ট পিচ টুর্নামেন্ট সিজন 3 আগামীকালকে ফাইনাল ম্যাচ। আমাদের এই টুর্নামেন্টগুলো প্রতি বছর হয়ে থাকে, আপনারা জানেন 7-8 বছর ধরে এই টুর্নামেন্টগুলো হয়ে আসছে। প্রতিনিয়ত আমরা সবাই ক্রিকেট প্রেমী গ্রামের মানুষ মাদকাসক্ত থেকে দূরে থাকার জন্য আমরা প্রতি বছর এই টুর্নামেন্টগুলো আয়োজন করে থাকি। আগামীকালকে আমাদের স্কুল বাড়ি বনাম উত্তর আম্পাল বন্ধু একাদশ ক্লাবের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকাল 3টায়। তো দর্শকদের উদ্দেশ্যে আমার একটা আহ্বান থাকবে, আপনারা সকলেই আসবেন, খেলাটি উপভোগ করবেন। আমাদের উত্তর আম্পাল বন্ধু একাদশ ক্লাবের সকল প্লেয়াররা প্রস্তুতি খুবই ভালো। আমাদের আশা আছে আমরা চ্যাম্পিয়ন হওয়ার, বাকিটা আল্লাহ পাক কি করে সেটা ম্যাচের ফলাফলেই জানা যাবে আর কি। আচ্ছা মোহাম্মদ রফিক, তোমার কাছে প্রশ্ন, তোমার দল কি চ্যাম্পিয়ন হবে এরকম কোনো আশা কি তোমার আছে? জি অবশ্যই আছে, ইনশাল্লাহ। আমরা এই প্রথমবার এই এপিএল টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়েছি। বিগত টুর্নামেন্টগুলো আমরা খেলছি, আমরা এই পর্যন্ত ফাইনালে উঠতে পারি না, এবারে ফার্স্ট। তা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে যে আমাদের এই টুর্নামেন্টে ফাইনাল আমরা নিশ্চয়ই আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সহায় হয়, আমরা নিশ্চয়ই চ্যাম্পিয়ন হওয়ার খুবই কাছাকাছি রয়েছি। ধন্যবাদ মোহাম্মদ রফিক। প্রিয় বন্ধুরা, এখন আমরা কথা বলবো আগামী দিন ফাইনালে আরো একটি দল লড়বে, সেই দলের ক্যাপ্টেনের পরিবর্তে কথা বলবে মোহাম্মদ নাইম। নাইম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু ক্যাপ্টেন আপনাকে কথা বলার দায়িত্ব দিয়েছে, অবশ্যই আপনি চাইবেন আপনার স্কুল বাড়ি একাদশ চ্যাম্পিয়ন হোক, আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার মতামতটা কি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, স্কুল বাড়ি একাদশ ক্লাব আমরা সব সময় এপিএল খেলে আসছি। দীর্ঘদিন যাবত আমরা খেলতেছি, প্রায় 6-7 বছর যাবত। প্রায় আমরা 3 বছর ফাইনাল ম্যাচ খেলছি। আশা করি আমাদের এই ফাইনাল ম্যাচটি সবাই উপভোগ করবেন এবং সুন্দর একটি ফাইনাল ম্যাচ হবে। এবং আমাদের যারা অতিথিবৃন্দ আছে আমন্ত্রণ রইল এবং দর্শক খেলোয়াড় সবার জন্য শুভকামনা। এবং আমার যত টিম ম্যানেজমেন্ট আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই ইউনুস টিভিকে, তিনি আমাদের পাশে আছেন। এবং আমাদের যেই খেলার যে আয়োজক মোহাম্মদ আবুল কাশেম ভাই, উনি খুব
বশির কাকা এবং জয়নাল ভাই সবাইকে এবং যারা কমিটি বিন্দুতে আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর খেলার একটা আয়োজন করার জন্য, এবং পাশাপাশি দর্শকদেরকেও ধন্যবাদ জানাই এই মাঠকে সুন্দর রাখার জন্য, কারণ ওরা দর্শক থাকলে অবশ্যই আমাদের খেলাটা আরো সুন্দর হবে। আশা করি আগামীকাল ম্যাচে অনেক দর্শক হবে। আপনার দল চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে, যেহেতু আমরা আগের ক্যাপ্টেনের সাথে কথা বলেছি, উনি চ্যাম্পিয়ন হবে বলেছে, এখন আপনিও কি চান আপনিও চ্যাম্পিয়ন হবেন? আপনার মতামত কি? ইনশাল্লাহ আমরা যেহেতু আরো দুই একবার আমরা ফাইনাল ম্যাচ খেলেছি, আমাদের ইনশাল্লাহ আমাদের টিমের খেলোয়াড় সবারই একটা এক্সপিরিয়েন্স আছে খেলার প্রতি, ইনশাল্লাহ আমরা অবশ্যই ফাইনাল জয় যুক্ত হব। আমরা দর্শকদের উদ্দেশ্যে আরো একটু কথা বলবেন আয়োজক এবং পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ভুইয়া। যে আসলে না বলে না, আমরা এই এপিএল ক্রিকেট শর্টকিস ক্রিকেট টুর্নামেন্টের প্রথম যে উদ্যোক্তা ছিলেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, হুমায়ুন এবং আমি আবুল কাশেম, আমরা প্রথমে এই খেলাটা উদ্যোক্তা নিয়ে প্রথম বছর শুরু করেছি। দ্বিতীয় বছর আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা খেলাটা উপভোগ করছি। এই বছর তৃতীয় আমরা ইনশাল্লাহ চেষ্টায় আছি আম্পালের ভিতরে এই বছর খেলাটা আমরা সবচেয়ে বেশি জাঁকজমকভাবে আয়োজন করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাই আমি 12টা দলের অধিনায়ককে, এবং ধন্যবাদ জানাই আমার এই পরিচালক যারা আছেন, বিশেষ করে ফয়েজ, রফিক, আবু বকর কাকা, এবং কি যারা আমাদের এই ভিতরে আছেন, হয়তো সবার নামটা আমি মুখে আসতেছে না, যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে একটা খেলা আমাদেরকে ফাইনাল পর্যন্ত আনার জন্য এবং কি আমাদের সাথে থাকার জন্য। এবং আমি চাই যে আমাদের এই সালিয়াকান্দি ইউনিয়ন ভার্সেস আমাদের আশেপাশে যত ইউনিয়ন আছে সবাই আমাদের এই খেলার মধ্যে অংশগ্রহণ করবেন এবং কি থাকবেন। আমাদের খেলাটা কালকে সুন্দরভাবে হবে, আপনারা সবাই উপভোগ করবেন। আমাদের আয়োজকের পক্ষ থেকে কমিটি ভার্সেস অধিনায়ক ভার্সেস এই পরিচালক এবং কি আমন্ত্রিত মেহমানদের জন্য আমাদের ছোট হলেও একটা প্রাইজের ব্যবস্থা আছে, সবাই থাকবেন এবং প্রাইজ নেওয়ার ব্যবস্থা, আপনারা নিজের হাতে প্রাইজটা নেবেন, খেলাটা সুন্দরভাবে উপভোগ করবেন। ধন্যবাদ মোহাম্মদ আবুল কাশেম ভুইয়াকে। আমরা এখন একটু অনলাইনে কথা বলবো। এদিন ফাইনাল ম্যাচ নিয়ে আপনার কাছ থেকে দর্শক এবং আপনার যারা টিম ছিল, যারা আপনার টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু কথা শুনতে চাই, আপনি বলুন। ওকে, ধন্যবাদ ইউনুস টিভিকে আমাকে কথা বলার এই সুযোগ দেওয়ার জন্য। তো এখন ইউনুস ভাই, আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্দেশ্যটা ছিল এদের আনন্দটাকে আরো প্রাণবন্ত করে তুলতে, এবং বিশেষ করে মাদক মোবাইল গেমসে আসক্ত সহ অপসংস্কৃতি যুব সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে আমাদের এই আয়োজন। এবং আর আপনি একটা কথা বলছেন, হ্যালো জি বলেন, শুনতেছি, বলেন। বলছি, হ্যাঁ, দর্শকদের এই বিষয়ে আরেকটা কথা বলছি। দর্শকটা হচ্ছে আমাদের এই পুরা টুর্নামেন্টের একটা প্রাণ, দর্শকরা এবং খেলোয়াড়রা, তাই না? দর্শকরা এখানে আসবে, তো তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, সব মানে সুব্যবস্থা আছে। তো দর্শকরা অবশ্যই আসবে এখানে। আর আয়োজক কমিটির বিষয়টা আপনি বলছেন, আয়োজকের মিনিংটা হচ্ছে আমরা হচ্ছে মালি, তাই না? আমরা মালি, আর যারা দর্শক তারা হচ্ছে ফুল আসবে। তো এই ফুলদের সেবা যত্ন আমরা করব, তাদেরকে আপ্যায়ন করব একটা মালি হিসাবে। যেগুলা ফুলের বাগানের পরিচর্যা করার দরকার আমরা ওইটাই তাদের জন্য করব। আর বিশেষ করে আপনার যারা এই আয়োজনটা আমার অ্যাবসেন্টে রিপ্রেজেন্ট করছেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, রফিক, ফয়াজ, আবু বকর, জানালা আজারি, আমার ভাতিজা আবুল কাশেম সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সকল দর্শক এবং অতিথিদেরকে উপস্থিত কামনা করছি।